লক্ষ লক্ষ মানুষের গণজাগরণ এটা শুধু হাদির জানাজা না, এটা হচ্ছে ভারতের আধিপত্যের বিরুদ্ধের এক কণ্ঠস্বরের জানাজা। এটা হচ্ছে মানবিক বাংলাদেশে যে স্বপ্ন দেখেছিল তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। আজকে এই হাদির জানাজার মাধ্যমে এখান থেকে শপথ নিতে চাই আগামী দিনে একটি সমৃদ্ধ সুখী মানবিক বাংলাদেশ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যে বাংলাদেশ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আজকে তার সেই শপথ গ্রহণ করছি আমরা। আজকে তারা ভাবছে যে এক হাদিকে হত্যা করে তারা হয়তো ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে কণ্ঠস্বর সেটা তারা স্তব্ধ করে দিতে পারবে, কিন্তু তারা ভুলে গেছে এক শহীদ আবরারকে হত্যা করে লক্ষ লক্ষ আবরারের জন্ম হয়েছিল, তাই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। আপনারা জানেন ফ্যাসিস্টকে কিন্তু আমরা বিদায় করেছি। তাই আজকের দিনে এক হাদিকে হত্যা করে কোটি কোটি হাদি প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নিয়েছে আজকে, যাদের আদর্শই হবে আগামী দিনে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাব আমরা, যতদিন পর্যন্ত আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে না পারবো। আজকে দেখেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী ডিজিএফআই, এনএসআইএসবি এত দুর্বল না। একজন শুটার গুলি করে এখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাবে, এটা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, গভীর ষড়যন্ত্র, আন্তরাষ্ট্রীয় কোনো গভীর ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধাদেরকে আমরা হয়তো হারাতে হচ্ছে। আর কোনো যোদ্ধাদেরকে যেন আমাদের হারাতে না হয়, আর কোনো বুলেটে যেন কোনো জীবন নিতে না হয়, যে বুলেটের মাধ্যমে হাদির জীবন গিয়েছে, আর কোনো বুলেটে যেন কারো জীবন না যায়, সেই রাজনীতিটা, সেই স্বপ্নটা আমরা দেখতে চাই। আজকে দেখেন মৃত হাদিকে নিরাপত্তা দিতে হাজার হাজার পুলিশ বাহিনী আসছে। এর 100 ভাগের 1 ভাগ যদি জীবিত হবে হাদিকে যদি নিরাপত্তা দিত, হয়তো বা আমাদের হাদির আজকে এই মৃত্যু দেখতে হতো না। তাই আজকে বলছি, যারা 24-এর গণ অভ্যুত্থান, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, যারা স্বপ্ন দেখে, তারা আজকে জীবন সংখ্যায় আছে, তাদেরকে নিরাপত্তা সরকারকে দিতে হবে এবং আগামী দিনে একটি দালাল ভিত্তিক মুনাফেক রাষ্ট্র থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা যেন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রত্যাশাই আমাদের থাকবে আগামী দিনে। আজকের এই জানাজা থেকে সেটাই আমাদের শপথ নেওয়া উচিত। আজকে জানেন যে হাদি কোনো দলের না, কোনো মতের না, হাদি সবার। কারণ হাদি কথা বলে দেশপ্রেমের, হাদি কথা বলে বাংলাদেশপন্থীদের, হাদি কথা বলে আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদি কথা বলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। এই কথাটি আমাদের সকলের, এই কথাটি আমাদের সবার, এই দেশের 20 কোটি মানুষের। এই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেককে জীবন দিতে হয়েছে, আর কোনো জীবন আমরা হারাতে দেখতে চাই না। আমরা যে স্বপ্ন দেখেছি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে, আগামী দিনে এই স্বপ্নকে জয়ী হবে, এই শপথই আমরা রাখতে চাই।